22শে জানুয়ারি থেকে রাম মন্দিরে এত পরিমাণে টাকা, সোনার উপর গয়না ও সোনার ইট জমা পড়েছে, সেটা জেনে গোটা পৃথিবী নড়ে উঠেছে। অযোধ্যার স্টেট ব্যাংকের সমস্ত লকার ভরে গেছে। অযোধ্যার রামলালার মন্দিরের পাশে একটি রুম করা হয়েছে দান সামগ্রী রাখার জন্য। সেই রুমটিও সম্পূর্ণ ভরে গেছে। মন্দিরের কোনো কর্মচারী বা পূজারীর এই দান সামগ্রী ধরার কোনো অধিকার নেই। স্টেট ব্যাংকের কর্মচারীরা মন্দির খোলা থেকে মন্দির বন্ধ হওয়া পর্যন্ত সেখানে থাকেন। প্রণামীর টাকা, দান সামগ্রী নিয়ে স্টেট ব্যাংকে চলে যান। প্রথম দিন অর্থাৎ 22শে জানুয়ারি 6 লাখ লোক রামলালার দর্শন করেন। অযোধ্যায় লোক শুধু রামলালার দর্শন করতে যাচ্ছেন না, টাকা ও সোনার দান সামগ্রী হরির লুটের মতো দান করছেন। এখন যে কথা বলতে যাচ্ছি সে কথা শুনলে চমকে উঠবেন। তবে একটা ছোট্ট রিকোয়েস্ট, যিনি দেখছেন তিনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে ছুঁয়ে একটা লাইক করে দেবেন আর কমেন্টে জয় শ্রীরাম লিখে আপনার পুণ্য অর্জন করুন। বলেছিলাম না চমকে উঠবেন, সেই কারণের জন্য পাশে চেয়ার কিংবা বেঞ্চে বসে যান। অনেকে বলছেন রাম মন্দির হওয়ায় ভারতের কি বদল হবে, তাদেরকে এই রিপোর্টটা অবশ্যই শোনাতে হবে। সেই জন্য প্রত্যেককে শেয়ার করুন। রাম মন্দির ট্রাস্টের রিপোর্ট। 22শে জানুয়ারি প্রথম দিনে ক্যাশ কাউন্টারে নগদ 6 লাখ এবং চেক ও ড্রাফট মিলে 3 কোটি প্রণামী সংগ্রহ হয়। মন্দির ট্রাস্টের কথা অনুযায়ী দ্বিতীয় দিনে ক্যাশ কাউন্টারে 27 লাখ টাকা নগদে জমা পড়ে ও 24 তারিখ ক্যাশ কাউন্টারে নগদে 20 লাখ টাকা জমা পড়ে। এর আগে এত সোনার ইট জমা পড়েছিল যে মন্দির ট্রাস্ট থেকে জানানো হয়েছিল যে এই মুহূর্তে আর কেউ দান সামগ্রী পাঠাবেন না। তা সত্ত্বেও কয়েক কোটি কিলো সোনা ও রূপোর দান সামগ্রী এসে পৌঁছায়। গুজরাটের এক ব্যবসায়ী একাই 101 কিলো সোনা দানস্বরূপ জমা দেয়। স্টেট ব্যাংকের রিপোর্ট 30 কোটি টাকা নগদে জমা পড়েছে। SBI রিপোর্ট অনুযায়ী এই বছর দর্শনার্থীদের সংখ্যা 3.5 লাখ কোটি ছুঁয়ে যেতে পারে। এর সাথে সাথে 2027 সাল পর্যন্ত ভারতের ইনকাম $5 বিলিয়ন হয়ে যেতে পারে। শুধু উত্তরপ্রদেশের অর্থনৈতিক অবস্থা $500 আরব হয়ে যেতে পারে। ক্যাগের রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত $1.25 কোটি প্রণামী স্বরূপ আয় হয়েছে। আমেরিকার জেফ কিট ইকুইটি রিসার্চ থেকে বলা হয়েছে প্রত্যেক বছর রামলালাকে দর্শন করতে 10 কোটি লোক আসতে পারে। মুসলিমদের সবথেকে বড় ধর্মস্থান মক্কায় সেখানে 2 কোটির বেশি মানুষ যায় না। এইসব দেখে পৃথিবীর সমস্ত দেশের চক্ষু চড়কগাছ হয়ে গেছে। কারণ 2028 সালের মধ্যে অর্থনৈতিক অবস্থান ভারত, আমেরিকা, ব্রিটেন ও জাপানকে ছাড়িয়ে যেতে পারে। ভারত পৃথিবীর অর্থনৈতিক অবস্থানে প্রথম স্থান অধিকার করতে পারে। শুধু যে সনাতনী হিন্দু ধর্মের মানুষই এখানে রামলালার দর্শন করতে আসছে তা নয়, প্রচুর বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এখানে আসছেন। যেমন মুসলিম ধর্মাবলম্বী মানুষ, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ এখানে আসছেন রামলালাকে দর্শন করার জন্য। শুধু তাই নয়, পৃথিবীর সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র স্থান হিসেবে গণ্য করা হতে পারে। সেই কারণে যারা পৃথিবীর শ্রেষ্ঠতম অর্থনীতির গবেষক তারাই এই রিপোর্ট পেশ করেছেন। তাই ভাবতে অবাক লাগে আমাদের দেশেরই যখন কিছু মানুষ এর বিরোধিতা করে।